সিলেট শহর হলো বাংলাদেশের সিলেট বিভাগের বিভাগীয় শহর এবং পূর্বাঞ্চলের সিলেট বিভাগের সিলেট জেলার সদর দপ্তর। সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1782 সালে। সেই হিসেবে এটি বাংলাদেশের একটি প্রাচীন জেলা। সিলেট শহরের মোট আয়তন হলো 58 বর্গ কিলোমিটার। সিলেট বাংলাদেশের সপ্তম বৃহত্তম শহর। সিলেট শহরে 7 লক্ষের মতো মানুষ বসবাস করে। সিলেট শহরের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সিলেট শহরের 92% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। সিলেটে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয়। বাংলাদেশের চায়ের চাহিদা মেটে সিলেট জেলা থেকে। সিলেট জেলা বাংলাদেশের লন্ডন নামেও পরিচিত। বাংলাদেশের শীর্ষ ধনী জেলার মধ্যে সিলেট জেলাও রয়েছে। আর সিলেট জেলার ধনী হবার কারণ হলো সিলেট জেলায় বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। এছাড়াও সিলেটে শিল্প কারখানার অভাব নেই। এখানে রয়েছে প্রচুর কর্মসংস্থান। সিলেট অঞ্চলের নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে, যার নাম হলো সিলেটি ভাষা। বর্তমানে সিলেটের সব থেকে উঁচু ভবনটি হলো সিলেট সিটি সেন্টার, যা প্রায় 18 তলা বিশিষ্ট। এছাড়াও সিলেট শহরে ছড়িয়ে রয়েছে অসংখ্য হাইরাইজ ভবন। রংপুর হলো বাংলাদেশের একটি অন্যতম বড় শহর এবং বাংলাদেশের একটি অন্যতম জনবহুল শহর। শহরটি বাংলাদেশের একেবারে উত্তর দিকে অবস্থিত এবং শহরটি ঘাঘট ও তিস্তা নদীর পাশে অবস্থিত। বর্তমানে রংপুর শহর বাংলাদেশের একটি উন্নত শহর এবং অন্যতম বড় শহর। এটি বাংলাদেশের 5ম বৃহত্তম শহর। রংপুরকে বলা হয়ে থাকে উত্তরবঙ্গের রাজধানী শহর। বর্তমানে রংপুর শহরের মোট আয়তন হল 105 বর্গ কিলোমিটার এবং রংপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন, যার আয়তন হল 205.05 বর্গ কিলোমিটার। রংপুর শহরের বর্তমানে জনসংখ্যা হলো প্রায় 10 লক্ষ। রংপুর বাংলাদেশের 4র্থ জনবহুল শহর, যা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম এবং খুলনার পরেই অবস্থান করে। রংপুর শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় অসংখ্য হাইরাইজ বিল্ডিং। শহরটি সবুজের গাছপালায় ভরানো এবং সাজানো গোছানো সুন্দর পরিপাটি গ্রিন সিটি। বর্তমান সময়ে রংপুর শহরের জিডিপি হলো প্রায় 35 থেকে 40 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের 6ষ্ঠ ধনী শহরে পরিণত করেছে রংপুরকে। প্রচন্ড গাড়ি ঘোড়া ও যানজটের জন্য বিখ্যাত রংপুর শহর। শহরটির প্রধান সড়কগুলো ঝলমলে আলোতে আলোকিত হওয়ার কারণে ও 4 লেনে উন্নত হওয়ার কারণে শহরটিকে আরো সুন্দর দেখায়। রংপুর শহরে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যার মধ্যে আছে ভিন্ন জগৎ পার্ক। পার্কটি হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ফ্যামিলি পার্ক, যা রংপুরের গঙ্গাচড়া থানার খলিয়া ইউনিয়নে অবস্থিত। পার্কটি বিশাল এরিয়ায় রয়েছে। রংপুর শহরে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা, রংপুর চিড়িয়াখানা। চিকিৎসার ক্ষেত্রে রংপুরকে বলা হয় দ্বিতীয় মাদ্রাজ। রংপুরের চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত। চিকিৎসার জন্য রংপুরে রয়েছে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ 10টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। বর্তমানে রংপুরবাসীর দাবি হলো রংপুর শহরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করা, যেগুলো এই বিশাল শহরটিতে খুবই জরুরি হয়ে পড়েছে। রংপুরে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শপিং মল আর এএমসি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে বড় চামড়া শিল্পের অবদান রেখেছে এই রংপুর। এসব কিছু মিলিয়ে বলা যায় রংপুর ও চট্টগ্রাম দুটো শহরই নিজ নিজ অবস্থান থেকে সেরা পর্যায়ে রয়েছে। চিটাগং সিটি বা চট্টগ্রাম শহর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং একই সাথে এটি বাংলাদেশের বাণিজ্যিক শহরও বটে। বাংলাদেশের ঢাকা শহরের পরেই চট্টগ্রাম শহরের অবস্থান। চট্টগ্রাম শহর বাংলাদেশের একটি বিভাগীয় শহর এবং সেই সাথে সাথে এটি বাংলাদেশের একটি বাণিজ্যিক শহর। শহরটির মোট আয়তন হলো 155 বর্গ কিলোমিটার। দিন দিন চট্টগ্রাম শহরের আয়তন বেড়ে চলেছে। চট্টগ্রাম যেহেতু একটি সিটি কর্পোরেশন, তাই এটি একসময় গিয়ে হয়তো মেগা সিটিতে পরিণত হবে। চট্টগ্রাম শহরের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। এখানে 96% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। এছাড়াও শহরটিতে রয়েছে নানা রকম স্থাপত্য, যেগুলোর বেশিরভাগই মুক্তিযুদ্ধের সময়ের চিত্র উল্লেখ করে তুলে ধরা। অন্যান্য বিভাগীয় শহরগুলোতে একটি করে পর্যটন মডেল থাকলেও চট্টগ্রামে রয়েছে প্রায় 3টি পর্যটন মডেল। চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় ভবনটি প্রায় 33 তলা বিশিষ্ট। এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় ভবন। ভবনটির উচ্চতা 351 মিটার। শিক্ষার দিক থেকে চট্টগ্রাম শহর বেশ উন্নত। এখানকার শিক্ষামান সারা দেশের মধ্যে দ্বিতীয়তম অবস্থানে রয়েছে এবং চট্টগ্রাম শহরের শিক্ষার হার হলো 82%।
যোগাযোগ ব্যবস্থার দিক থেকে চট্টগ্রামে বিমানপথ, সড়কপথ, রেলপথ 3 পথেই যাতায়াত করা যায়। চট্টগ্রামে নৌপথেও যাতায়াত করা যায়, অর্থাৎ চট্টগ্রামে যাওয়ার জন্য 4 ধরনের পথই রয়েছে, যে কারণেই তো এটি বাংলাদেশের বাণিজ্যিক শহর এবং উন্নয়নে এতটা এগিয়ে। চট্টগ্রাম হলো বাংলাদেশের প্রধান পর্যটন স্থান। পর্যটনের দিক থেকে চট্টগ্রামের সঙ্গে বাংলাদেশের অন্য কোনো জেলা পেরে ওঠে না, কারণ এখানে পর্যটকের ভিড় প্রতিদিনই লেগে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের অন্যতম গৌরবপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। এছাড়াও চট্টগ্রাম শহরের অন্যতম কিছু শিক্ষা প্রতিষ্ঠান হলো মহিলা সমিতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, CIDER স্কুল, গ্রামার স্কুল, চিটাগং মেডিকেল কলেজ, চিটাগং সরকারি সিটি কলেজ, চিটাগং ক্যান্টনমেন্ট ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, পোর্ট অথরিটি হাই স্কুল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও নৌবাহিনী কলেজ। বর্তমানে চট্টগ্রাম শহরের মোট জনসংখ্যা হলো প্রায় 35 লক্ষ। ঢাকা বাংলাদেশের রাজধানী শহর। এটি বাংলাদেশের প্রাণকেন্দ্র। ঢাকা ছাড়া বাংলাদেশ অচল। বাংলাদেশের সবগুলো শহরকে যদি একত্রিত করা হয়, তবুও ঢাকা শহরের আয়োজনের সমান হবে না। অনেকেই হয়তো বলতে পারেন ঢাকার সঙ্গে রংপুরের তুলনা চলে না, কিন্তু বন্ধুরা, আজকের এই তুলনাটি শুধুমাত্র ইন্টারেস্টিং এর জন্য, কেউ অন্য কোনোভাবে নেবেন না। ঢাকা শহর হলো বাংলাদেশের সবচেয়ে বড় শহর। শহরটিতে রয়েছে উন্নত রাস্তাঘাট, নামি দামি অট্টালিকা, যা বাংলাদেশের আর কোনো শহরে নেই। ঢাকা শহরের সব থেকে বড় অট্টালিকাটি হলো দ্য সিটি টাওয়ার। এটি ঢাকার গুলশানে অবস্থিত। দ্য সিটি টাওয়ারের উচ্চতা হলো 391 মিটার এবং এটি 37টি ফ্লোর দ্বারা নির্মিত। ঢাকা শহরের মধ্য এলাকা বা প্রাণকেন্দ্রে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে আরো শত শত বিল্ডিং। আয়তনের দিক থেকে ঢাকা পৃথিবীর 9ম বৃহত্তম শহর এবং দক্ষিণ এশিয়ার 2য় বৃহত্তম শহর, যা দক্ষিণ এশিয়াতে দিল্লির পরেই অবস্থান করে। জিডিপির দিক থেকে ঢাকা শহর পৃথিবীর 7ম ধনী শহর এবং দক্ষিণ এশিয়ার 3য় ধনী শহর, যা মুম্বাই এবং দিল্লির পরেই অবস্থান করে। বন্ধুরা, ঢাকা একটি মেগা সিটি। এর আয়তন হলো 2100 বর্গ কিলোমিটার এবং ঢাকা শহরের মোট জনসংখ্যা প্রায় 3 কোটি। জনসংখ্যার দিক থেকে ঢাকা শহর পৃথিবীর শীর্ষ 5টি জনবহুল শহরের মধ্যে একটি। ঢাকা মেট্রো সিটি বা মেগা সিটি গড়ে উঠেছে বাংলাদেশের 3টি জেলা নিয়ে, যথা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ। এছাড়া মুন্সিগঞ্জ জেলারও কিছু অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে এই মেগা সিটিতে। ঢাকাকে বলা হয়ে থাকে মসজিদের নগরী। ঢাকা শহরের প্রায় 99% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এখানে সনাতন ও খ্রিস্টান ধর্মের অনুসারীও রয়েছে। লালবাগ কেল্লা ঢাকার নাম করা একটি দর্শনীয় স্থান। একই সাথে এটি বেশ রহস্যময়ও বটে। বাংলাদেশের সবথেকে বেশি শিল্প প্রতিষ্ঠানও ঢাকার গাজীপুর জেলাতে অবস্থিত। উন্নতির দিক থেকে ঢাকা শহর বাংলাদেশ নয়, পৃথিবীর 10টি শহরের মধ্যে একটি। এজন্যই হয়তো বাংলাদেশের অন্য কোনো শহরের সঙ্গে ঢাকা শহরের তুলনা চলে না। ঢাকা শহর হচ্ছে একটি ব্যস্ত শহর। পৃথিবীর 2য়তম যানজটের নগরী হলো ঢাকা। যানজট দিন রাত 24 ঘন্টাই দেখা যায় এই শহরে। যানজট এখানে যেন একটা কমন বিষয়। বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপত্য অধিকাংশই ঢাকা শহরে। বলতে গেলে পৃথিবীর কাছে বাংলাদেশের যত সুনাম, তার 90%ই ঢাকা শহর। শিক্ষা, চিকিৎসা ও বিনোদন ব্যবস্থার দিক থেকে ঢাকার সঙ্গে বাংলাদেশের কোনো শহরে তুলনা দিয়ে উঠতে পারবে না। এখানকার শিক্ষা মান, চিকিৎসা মান সব থেকে উন্নত। শহরটি পৃথিবীর একটি জনপ্রিয় শহরও বটে। এখানে রয়েছে স্মৃতিসৌধ, যা বাংলাদেশের গৌরবগাথা স্মৃতি। রাতের ঢাকা দেখতে অনেক সুন্দর এবং সাজানো গোছানো। ঢাকা শহর সন্ধ্যাবেলাতেও দেখতে খুবই চমৎকার লাগে। বন্ধুরা, ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান।